তুমি কি কষ্ট পেয়ে এখনো চুপ হয়ে যাও? আগে মানুষ কষ্ট পেলেই চুপ হয়ে যেত, আর এখন কষ্ট পেলেই অনলাইন হয়ে যায়। স্যাড সং, ব্ল্যাক ডিপি, লেট নাইট স্টোরি, ফেক স্মাইল সেলফি, সবাই বুঝতে পারে কিছু না কিছু হয়েছে। কারণ আজকাল আর কষ্টটাও প্রাইভেট নেই। ব্রেকআপ এখন কিন্তু দুঃখের ঘটনা না, ব্রেকআপ এখন সোশ্যাল মিডিয়া ইভেন্ট বেশি হয়ে গেছে। মানুষ এখন দুঃখ পেয়ে কাঁদার আগে ক্যাপশন ভাবতে বসে, আর তারপর দেখতে বসে কতজন আমার স্টোরি দেখলো, কতজন রিয়্যাক্ট করলো, কে কে জিলাস ফিল করলো। কষ্টের মধ্যেও মানুষ এখন অডিয়েন্স খোঁজে বেশি। আর জানো কেন? কারণ মানুষ এখন আর ক্ষতচিহ্ন লোকাতে না, ক্ষতচিহ্ন দেখাতে বেশি ভালোবাসে। আর কনস্ট্যান্টলি এটা প্রুভ করতে চায় যে আমি কতটা কষ্ট পেয়েছি দেখো, আমি কতটা হার্ট হয়েছি দেখো, সে আমায় কতটা কষ্ট দিল দেখো। আর মানুষ আজকাল মন ভাঙার থেকেও বেশি দুঃখ পায় সবার কাছ থেকে ইগনোরড হলে, আর সেই কষ্টটাকেও সে কন্টেন্ট বানিয়ে ফেলে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? যে সত্যি করে কষ্ট পায় সে কিন্তু ভেতর থেকে চুপচাপ হয়ে যায়। সে অনলাইন হয় না, সে কোনো অনলাইনে অ্যাটেনশন চায় না, সে শুধুমাত্র ধীরে ধীরে ভেতর থেকে বদলে যায়। কারণ আসল ব্যথা তো চিৎকার করতে দেয় না, আসল ব্যথা চুপ করিয়ে দেয়। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে কষ্ট অনুভব করার থেকেও বেশি কষ্ট মানুষ দেখাতে বেশি ভালোবাসে। আর সেই কারণে মানুষ ক্ষণিকের সহানুভূতি পেলেও আসল ভালোবাসাটা কিন্তু আর পায় না। কারণ অ্যাটেনশন আর আন্ডারস্ট্যান্ডিং তো কোনোদিন সেম জিনিস ছিল না। তোমার দুঃখের পোস্টে 100টা রিয়াকশন কিছুক্ষণের ডিস্ট্র্যাকশন দিতে পারে, কিন্তু একজন সত্যি করে ভালোবাসার মানুষ তোমাকে শান্তি দিতে পারে। আর আজকাল মানুষ আর কষ্টটা কিন্তু কোনো সময় লুকায় না, একটা সুন্দর র্যাপ করে প্যাকেজিং করে ফিল্টার দিয়ে আপলোড করে। আর তাই বেশিরভাগ মানুষ ব্রেকআপের পর স্টোরি দেয়, আর কিছু সংখ্যক মানুষ ব্রেকআপের পর নিজেকে বদলে দেয়।